নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরো একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। অ্যাজ এক্সপেক্টেড সকাল থেকে আন্টি একটার পর একটা খাবার দিয়ে চলেছেন আর বসে বসে খেয়ে চলেছে। এরপর আন্টির হাতে বানানো টেস্টি বিরিয়ানি খেয়ে যখন দুপুরবেলা ঘুম থেকে উঠি তখন বাজে ঘুরতে বিকেল 3টে। এদিকে আমাদের ঘুরতে বেরোনোর কথা বিকেল 3:30। এবার তোমরাই বলো, যখন ঘুরতে যাওয়ার প্রশ্ন তখন কি কোনো মেয়ে পারে মাত্র আধা ঘন্টার মধ্যে রেডি হতে? আমাদের অবদানে মাত্র আধা ঘন্টা লেটে বিকেল 4টের সময় আমরা 3জন বাড়ি থেকে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তা ধারে বাইক দাঁড় করিয়ে রুক আমাকে খাওয়াই লস্যি। রুক আমাকে বলেছিল ওর বাড়িতে গেলে বসে একটা স্পেশাল কিছু খাবার আমাকে খাওয়া, তার মধ্যে এই লস্যিটা প্রথম। পর বসিরহাট ব্রিজের ওপর থেকে সূর্যাস্ত দেখতে দেখতে যখন আমরা টাকিতে পৌঁছাই তখন চারদিকে অন্ধকার নেমে গিয়েছে। ওই যে দূরে যে সীমানাটা দেখতে পাচ্ছ ওটাই বাংলাদেশ। ওই আলো আঁধারিতে আমি যতটুকু দেখতে পেয়েছিলাম তোমাদেরকেও ততটাই দেখালাম। এর থেকে বেশি তো আমি নিজেও দেখতে পাইনি, তোমাদের কি দেখাবো। এরপর আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর সাথে সেলফি ফটোজ এগুলো তো আছেই। এখানে ঘোরার জায়গা প্রচুর আছে। আমরা যেহেতু অত সময় নিয়ে আসিনি তাই অত কিছু দেখতে পারবো না, তাই তোমরা এলে একটু হাতে সময় নিয়ে এসো, তাহলে অনেক কিছু দেখতে পারবে। যেহেতু আমি আর রূপ দুজনেই অনেক বেশি অলস, তাই ওইটুকু জায়গা হেঁটে হেঁটে ঘোরার ক্ষমতা আমাদের ছিল না। সেই জন্য দাদা বাইকে করে আমাদের দুজনকে একবার একটা চক্কর দিয়ে দেখিয়ে দিল কি আছে ওখানে। তেমন কিছু না, কয়েকটা হোটেল, রিসর্ট, বাংলো আর ওই বিশ্ব বাংলার লোগো লাগানো একটা। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তাই আমাদের খিদে পেয়ে গিয়েছে। সেজন্য ভাবলাম কিছু খাওয়া যাক, তো আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে খেতে এই ব্যানারটা আমার চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই, তাহলে কেউ যদি কখনো ঘুরতে আসো এটা দেখলে তোমাদের সুবিধা হবে। চলো, টাকিতে মোটামুটি আমাদের ঘোরাঘুরি হয়ে গিয়েছে। আর এখানে আপাতত এই টাইমে দেখার মতো কিছু নেই, আর দেখার মতন আরো অনেক কিছু আছে, তবে তার জন্য এই সময়টা পারফেক্ট নয়। তাই আমরা এখন যাব ঘোষবাড়িতে। চলো দেখি ওখানে কি আছে। বেশ অনেক বড় এরিয়া জুড়ে সাজানো গোছানো একটা পার্ক, যেটার প্রবেশ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যেহেতু প্রবেশ সম্পূর্ণ ফ্রি, তাই সারাদিনে অসংখ্য মানুষের যাতায়াত হয়। ফ্রেন্ডস গ্রুপ, কাপেল, ফ্যামিলি সবাই আসে এখানে টাইম স্পেন্ড করার জন্য। মোট কথা 8 থেকে 80 সবার জন্য উপযুক্ত এই জায়গা। আলো ঝলমলে সুন্দর সাজানো একটা পার্ক। এখানে ফটোশুটের জন্য আলাদা সেকশনও করা আছে। বেশ সুন্দর একটা জায়গা। বসিরহাট স্টেশন থেকে 5-6 কিলোমিটারের মধ্যে হবে। আমরা যেহেতু এখানে সন্ধ্যাবেলা গিয়েছিলাম, আর সন্ধ্যার টাইমে এখানে ভিড়টা একটু বেশি হয়, সেই কারণে ফটোশুটের সেকশন কোনোটাই আমরা ফাঁকা পাইনি। তাই আমরা চলে গেছিলাম মাছ দেখতে। এখানে বড় বড় সাইজের বেশ অনেকগুলো অ্যাকোরিয়াম আছে, যেগুলো বিভিন্ন ধরনের মাছে ভর্তি। প্রত্যেকটা মাছ ছিল একে অপরের থেকে অনেক বেশি ইউনিক। অনেক মানুষ আছে যারা এইসব অ্যাকোরিয়াম মাছ অনেক বেশি পছন্দ করে, তো তারা এখানে এলে অনেক বেশি খুশি হবে। মাছ দেখে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম দোলনার কাছে, আর সেখানেও গিয়ে দেখছি সেটাও ভর্তি হয়ে আছে। শুধু যে ভর্তি হয়ে আছে তা নয়, লাইনে 2-1 জন দাঁড়িয়েও ছিল। এই পার্কের মধ্যে অনেক গেস্ট হাউস আছে, তার মধ্যে এইটা একটা। অনেকেই নাকি এখানে এসে স্টে করেন, যেটা আমি রুকের কাছ থেকে শুনেছি। যাই হোক, জলের ওপরে দেখতে পাচ্ছ কত সুন্দর ছাউনি বানানো। আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে ফটো তুলবো, কিন্তু ওখানে আগে থেকে থাকা 4টে ছেলে আমাদেরকে দেখে মোটেই নামতে চাইছিল না, ওরা ইচ্ছা করে দাঁড়িয়েছিল। তাই ওসব ফটো তোলার চিন্তা ভাবনা আমরা মাথায় থেকে বাদ দিয়ে গিয়েছিলাম পাখি দেখতে। এখানে বিভিন্ন ধরনের পাখির খাঁচাও ছিল। এরপরে রুক আমাকে নিয়ে গিয়েছিল ঘোষবাড়ির স্পেশাল মালাই কুলফি খাওয়াতে। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যে এর আগে ঘোষবাড়িতে গিয়েছো আর এখান থেকে মালাই কুলফি খেয়েছো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই মালাই কুলফিটা খেতে অনেক বেশি টেস্টি ছিল, আর এই ধরনের মালাই কুলফি আমি কিন্তু এর আগে কখনো খাইনি, কারণ এই ধরনের মালাই কুলফি আমাদের এখানে পাওয়া যায় না। কুলফি আমি এর আগে অনেকবার খেয়েছি, আর কুলফি খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু এই আঙ্কেলটা কুলফির ওপর থেকে যে মালাইটা দিয়ে দিল না শেষে, এইটার জন্য এই মালাই কুলফি টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তোমরা যদি কেউ কখনো ঘোষবাড়িতে যাও তাহলে কিন্তু অবশ্যই এই আঙ্কেলের থেকে মালাই কুলফি খাবে। খাওয়া ঘোরা অনেক কিছুই হলো, এবার বাড়ি ফিরতে হবে, কারণ আমরা অনেকক্ষণ এসেছি আর অলরেডি 7:30 বাজে। ঘোষবাড়িতে একটা মন্দির বানানো ছিল, যেখানে লেখা ছিল 1924 সালের ঘোষবাড়ির দুর্গাপূজা। তাই পার্ক থেকে বেরোনোর আগে ওখানে একটু গিয়েছিলাম কি আছে দেখার জন্য। গিয়ে দেখছি ওখানে একটা দুর্গা মূর্তি আছে। ঘোষবাড়িতে ঢোকার সময় প্রথমে এই মন্দিরটা পড়বে, তারপরে পার্কটা। চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। আর এটা হচ্ছে বসিরহাট ব্রিজ। যাওয়ার সময় একটা অন্য লুক তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আর এখন আরো একটা নতুন লুক দেখো। বাড়ি ফেরার আগে হাইওয়ের ধারে থেকে খাবো দুধ চা, যেটা কিনা রুকের কথা মতো ভীষণ ফেমাস। আর এইরকম চা নাকি আমি কখনো খাইনি। চলো খেয়েই দেখা যায় কতটা ফেমাস। আর খাওয়ার পরে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এইরকম ধরনের চা আমি এর আগে কখনো খাইনি। সত্যি এটা অসাধারণ। বাড়ি ফেরার পথে রুক আরো একটা স্পেশাল জিনিস বাড়িতে কিনে এনেছিল, আর সেটা হচ্ছে উত্তম ভাজা আর মশলা মুড়ি। আর এত কিছু খাওয়ার পরে বাড়িতে এসে দেখছি আন্টি ভোগের খিচুড়ি এনে রেখেছেন আমাদের জন্য। চলো অল্প করে খিচুড়ি খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।